আমরা কিন্তু কিছু পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকি না। হঠাৎ করেই আমাদের চারজনাকে এক জায়গায় বেরিয়ে যেতে হলো। তো কোথায় গেলাম, কি করলাম, চলো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আজকে বুধবার, ঘড়ির কাঁটাতে এখন বেজে গেছে 9টা। তো আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি, আর হঠাৎ করেই আজকে যেহেতু যেতে হচ্ছে, তো কিন্তু দেখো সালোয়ার পরেই আমি বেরিয়ে পড়বো, কারণ শাড়ি পরার কিন্তু একটুও সময় নেই। এভাবেই কিন্তু আমাদের একটু ঝটপট করে রেডি হয়ে বেরোতে হচ্ছে। দেখো আমার ছবিটা না একটু ঘোলাটে হয়ে গেছে, আমার যে মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, মোবাইল কিনতে হবে, হচ্ছে না। মোবাইল কেনা বললেই তো আর কেনা, তাড়াতাড়ি একটা মোবাইল নিতে হবে। আর তোমরা একটু প্লিজ বেশি বেশি করে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, তাহলে কিন্তু অনেক কিছুতেই আমি সাকসেস হতে পারবো। তো যাই হোক, দেখো অনেক বক বক করে ফেললাম। এদিকে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি, এদিকে মাম্মাম বসেছে, এদিকে তোমাদের দাদা ভাই আর আমি বসে পড়েছি। তো এখন যাব স্টেশনে, আর ওখান থেকে কিন্তু ট্রেন ধরে আমাদেরকে যেতে হবে সেই গন্তব্যস্থল। আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু 36 নম্বর জাতীয় সড়ক গেছে, আর একটু এগিয়ে আসলে কিন্তু হাইওয়ে। তো রাস্তা দেখো এত সুন্দর হয়েছে, মানে তেলের মতন রাস্তা হয়ে গেছে। মাঝখান দিয়ে কিন্তু গাড়ি যাওয়ার দুটো রাস্তা হয়েছে, আর দুই সাইড দিয়ে কিন্তু টোটো অটো এইগুলো যায়। রাস্তা যত ভালো হবে না, ততই কিন্তু অ্যাক্সিডেন্টের একটা চান্স থাকে। আর আজকেই কিন্তু আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেখানে দুজনাই কিন্তু হাসপাতালে ভর্তি আছে। তো মারা গেছে নাকি ঠিক খবর পাইনি। তো রাস্তা যতটা তেলের মতন হবে, গাড়ি ততই স্পিডে যাবে, আর ততই অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। টিকিট কেটে এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি। তো অপেক্ষার অবসান হয়েছে, দেখো ট্রেন কিন্তু চলে এসছে। তো তোমাদের দাদা ভাই আমি সবাই কিন্তু এখন ট্রেনে উঠে পড়বো। আর আমার ট্রেন জার্নি কিন্তু একদম ভালো লাগে না, আমার ভীষণ ভয় লাগে, জানো তো। মনে হয় যে ট্রেনে উঠতে পারবো না, নামতে পারবো না, এই একটা আমার মনের মধ্যে ভীষণ ভয় থাকে। তো ট্রেনে কিন্তু জার্নি কিন্তু খুব ভালো, কারণ একটুও কষ্ট হয় না, যেহেতু বড় বড় বগি, বড় বড় কামরা থাকে, সেহেতু কোনো কষ্টই হয় না। কিন্তু ওই যে বললাম, আমার ভয় লাগে যে বেশি ভিড় হয়ে গেলে তখন ট্রেন থেকে হয়তো নামতে পারবো না, আমাদের দাদা ভাইয়ের হাত ছেড়ে হয়তো হারিয়ে যাব। কিন্তু তোমরা হয়তো বলতে পারো যে শিক্ষিত মানুষ হয়ে এই ভয়টা থাকা উচিত না, সেটাও ঠিক আছে। কিন্তু তবুও কি বলো তো, বাড়ি থেকে বেরিয়ে সবাই মিলে তখন যদি একা একা হয়ে যায়, তখন সেটা একটা ভয় থাকেই। তো যাই হোক, চলো অনেক বক বক করলাম। তো দেখো বসার জায়গা যাচ্ছি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে এখনো শেয়ার করতে পারিনি। তো চলো পরে শেয়ার করছি। আর দেখো ট্রেনে উঠে কিন্তু বসে পড়েছি, আর ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল, খুব একটা ভিড় হয় না এই ট্রেনে। তো আমার পাশে একটা জেঠিমা বসেছিল। তো দেখো জেঠিমার হাতটা কেমন ফোলা, তোমরা দেখে বুঝতেই পারছো। মানুষই কিন্তু জীবনে সুখী না। তো আমি জেঠিমাকে জিজ্ঞাসা করলাম যে আপনার হাতে কি হয়েছে। জেঠিমা বললো ক্যান্সার হয়েছিল, তার থেকে নাকি এরকম হয়ে গেছে। যাই হোক, শুনে খুব খারাপ লাগলো, কোনো মানুষই সুখী না। তো দেখো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে আবার বাসে উঠে পড়েছি। দেখো পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, দেখেছো কি অবস্থা। আর এখানে দেখো বাসের মধ্যে আজকে সিট পেয়েছি, অনেক সিট আছে, সব ফাঁকা। তো আমরা সামনের দিকে বসে পড়েছি, সামনের দিকে একটু হাওয়া লাগবে। সামনে এই দেখো মামামও বসে পড়েছে, মামামেরও সিট নিয়ে নিয়েছি, না হলে আবার কোলে নিয়ে এতটা রাস্তা যাওয়াটা অসম্ভব। দেখো বাবার পেছনে বসেছে, আর আমি সামনে বসে পড়েছি, দেখেছো। হ্যাঁ, কোন সামনে বসবা? ভীষণ রোদ লাগছে, গরমে ঘেমে গেছে, আর এখানটায় এসে কষ্টটা বেশি হয়। ঘেমে নিয়ে দেখো একাকার হয়ে গেছে, দেখেছো। কখন ছাড়বে বাসটা তাও জানি না, ভালো লাগছে না ওই জন্য। তো যাই হোক, তোমাদের দাদা ভাই একটু বাইরে গেল, আর এখানে প্রচণ্ড রোদ লাগছে, রোদে বসা যাবে না, প্রচণ্ড রোদ লাগছে গো। আর এই দেখো একটা পটেটো কিনে নিয়েছি, তো পটেটোটা বসে বসে খাবো। পটেটো চিপস খেতে আমি খুব ভালোবাসি, বুঝলে। তো ঘেমে দেখো কি অবস্থা, আর এই রোদ গরমে সত্যি আমার একটু বেরোতে ইচ্ছে করে না, কিন্তু এখন উপায় নেই, বাবার শরীরটা যেহেতু ভালো নেই, তার জন্যই যেতে হচ্ছে। চলো দেখি কখন বাসটা ছাড়ে, আর বাসটা যেহেতু খালি অনেকটাই টাইম লাগবে। তোমরা কি খেয়াল করেছো যে আমার পেছনে কিন্তু বাদাম ভাজা বিক্রি হচ্ছে? তো বাদাম ভাজা ভাবছিলাম, কিন্তু মামামের কাছে শুনলাম, মামা বললো না আমি বাদাম খাবো। না তুমি খাও, তুমি খাও, খেতে ভালোই হবে। দেখো
দেখো মাম্মামের এবার খিদে পেয়ে গেছে, বাসে উঠলে কিন্তু মাম্মামের এবার একটু খিদে পেয়ে যায়। তো মাম্মামের ব্যাগের মধ্যে বিস্কিট ছিল, সেটাই খাচ্ছে, আর দাদাভাইকেও কিন্তু একটু দিয়েছে। তো যাই হোক, দেখো বলতে বলতে কিন্তু রাস্তার দিকে এগোচ্ছি, আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তা, তোমরা দেখে বুঝতেই পারছো। তো দেখো আমি যেহেতু একদম সামনের দিকে বসেছিলাম, তো একটা সাইড করে বসেছিলাম, তোমরা তো দেখলে, তারপরে কিন্তু আবার উঠে এসে অন্য জায়গায় আমাদেরকে বসতে হয়েছিল মামামের বায়নাতে। তো যাই হোক, সামনে বসলে কিন্তু বেশ ভালোই লাগে, সামনের যে প্রকৃতি সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করা যায়। তো আমি দেখো বাস ছাড়ার পরে কিন্তু আর সেইভাবে গরম লাগছিল না, বাসটা যখন চলছিল না তখনই বেশি গরম লাগছিল, কারণ হেঁটে এসে আবার বাসে উঠতে হয়েছিল। তো দেখো চলে এসেছি, এটা হলো মায়ের বাড়িতে চলে এসেছি, হঠাৎ করে আসতে হলো, মানে আজকে এসে আজকে আবার চলে যাব, এরকমটি কোনো দিনই হয় না। আমি মায়ের বাড়ি এসে কিন্তু 4-5 দিন 6 দিন না থেকে যায় না, তো আমার খুব দরকার পড়েছিল, ওই জন্যই কিন্তু আসতে হয়েছিল। তো দেখো এসে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে কিন্তু মা রান্নাবান্না করছে, এখনও রান্নাবান্না হয়নি। তো দুটো রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আছে ট্যাংরা মাছ, এখানে আছে কাতলা মাছ। তো ট্যাংরা মাছ আমি যেহেতু খেতে চেয়েছিলাম মায়ের কাছে, তো মা কিন্তু সেটা মনে রেখে আবার ট্যাংরা মাছ রান্না করেছে। আমি ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর এদিকে দেখো মিষ্টি নিয়ে এসেছিলো বাবা, সেই মিষ্টিগুলোই কিন্তু সবাইকে দেওয়া হয়ে গেছে। তো এখানে ছিল, মা বললো মিষ্টি খেতে, তো আমি খুব একটা তো মিষ্টি পছন্দ করি না, তো লাল মিষ্টিটা কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে। তো মা বললো প্লেটে করে দিই, আমি বললাম না, আমার জন্য আর প্লেট সাজাতে হবে না, আমি তো আর জামাই না, আমি মেয়ে, তো মেয়ের জন্য আর অত কষ্ট করতে হবে না। তো আমি একটা নিয়ে ভেঙে দেখো খাচ্ছি, আর মিষ্টিটা খুব সুন্দর ছিল জানো তো, মানে খুবই টেস্টি ছিল। আর সব জায়গার মিষ্টি কিন্তু ভালো হয় না, কিন্তু লাল মিষ্টিটা খুব ভালো ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট